হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু কপস্টক। আমি সুরেশ দাস। আজকের বিষয় আমি একটা পোল করেছিলাম কিছুদিন আগেই, যেখানে এই বিষয়টি এবং সঙ্গে আরেকটি বিষয় যেটা ম্যাথসের বিষয়ে, সেটাতে তোমাদের অনেক বেশি ভোট পেয়েছি আমি, যেখানে দেখেছি বেশিরভাগ তোমরা চাইছো যে এই বিষয়গুলোর ওপরে আমি আগে ভিডিও দিই, যার জন্য আজকের বিষয়টি আমি চুজ করেছি ইংলিশ। যে আমি অলরেডি এর আগে একটা ভিডিও ইংলিশের ওপরে একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম সেখানে কিভাবে কি করা যায়, এবং আমার যে বুক লিস্টের ভিডিওটি আমি দিয়েছি কিছুদিন আগে, সেটাতেও আমি মেনশন করেছিলাম ইংলিশের জন্য তোমরা কোন বই ফলো করতে পারো। তো আমি সব বলছি আজকে আবার এই ভিডিওতে আরও কিছু ছোটোখাটো বিষয় যেগুলো আমার মনে হয়েছে তোমাদের দেখা উচিত ইংলিশ থেকে ইমপ্রুভ করার জন্য, সেই বিষয়ে আমি বলবো। তো প্রথমেই একটা কথা বলে রাখি যে ডোন্ট ফিয়ার, শো ইয়োর কারেজ। এটা দেখো, আমাদের কি হয়, আমরা যে জিনিসটা দেখে ভয় পাই, আমরা কিন্তু সেই জিনিসটা থেকে কি করি, ইগনোর করে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি, যে ঠিক আছে ওটা পরে করব, ওটা এখন করব না, মানে নিজেরাই আমরা সেটাকে ডিলে করতে থাকি। কিন্তু আমরা এটা ভাবি না যে ওই জিনিসটা যেটা দেখে আমাদের ভয় পাচ্ছি, যেটাতে আমরা উইক, সেটা যদি একটু আমরা কারেজ দেখিয়ে যদি জিনিসটা করার চেষ্টা করতে থাকি, চেষ্টা করতে করতে আমি হয়তো জিনিসটাতে ধীরে ধীরে বেটার হতে থাকবো, আমার যে প্রবলেমটা সেটা সলভ হতে থাকবে। তো তার জন্যই ভয় পেলে হবে না, তোমাদের কারেজ দেখাতে হবে, তোমাদের সাহস দেখাতে হবে, যে সমস্যা যে ভয় তোমাদের বিষয় কোনো বিষয়ের প্রতি রয়েছে সেটা ঠিকঠাকভাবে যাতে তোমরা তোমাদের আয়ত্তে যাতে চলে আসে। তো এরপর আরেকটি কথা, যে রানিং অ্যাওয়ে ফ্রম প্রবলেম উইল অনলি ইনক্রিজ ইউর ফিয়ার। তো তোমরা যদি তোমাদের যে বললাম যে বিষয়ে ভয়, যে প্রবলেম, সেসব থেকে যদি পালিয়ে যাও, এটা মনে রাখবে যে সেই জিনিসটাও কিন্তু তোমার পেছন পেছনই যেতে থাকবে, তার থেকে ছুটকারা কিন্তু পেয়ে যাচ্ছ না তুমি। তো তার জন্য যে কোনো বিষয় থেকে সমস্যা হোক, কোনো সাবজেক্টের প্রতি উইকনেস যেটা রয়েছে, অনেকের ইংলিশে রয়েছে, ম্যাথসে রয়েছে, বিভিন্ন সাবজেক্টে উইকনেস থাকে, এটা থেকে পালিয়ে গেলে চলবে না। এটাকে কি করে ফেস করে, কি করে এটার একটা সলিউশন বের করা, বা এটাতে কি করে ইমপ্রুভ করা যায়, সেই রাস্তাটা কিন্তু তোমাদের বের করতে হবে। তো যাই হোক, আমি কিছু বিষয়ে বলবো যে কোন বিষয়গুলোর উপরে তোমাদের জোর দেওয়া উচিত। যে ফার্স্ট, নাম্বার ওয়ান বলেছি, মেক প্রপার শিডিউল। তোমাদের একটা টাইম টেবিল কিন্তু করতে হবে, যে এই যে আমি বলছি যে পালিয়ে গেলে চলবে না, তোমাকে ফেস করতে হবে যে বিষয়ে তুমি উইক। তো তার জন্য প্রথমে কি করতে হবে, তুমি সেই বিষয়টাতে কতটা তুমি সময় দেবে, কতটা জোর দেবে, কিভাবে প্রিপেয়ার করবে, কোন দিন কোন বিষয়টা পড়বে সেই সাবজেক্ট থেকে, তোমাকে কিন্তু এটা আগে একটা প্ল্যান করে নিতে হবে, এটার একটা রুটিন করে নিতে হবে বলতে পারো। যেহেতু ইংলিশটা তোমার উইক রয়েছে তুমি ইংলিশে, তো তার জন্য ইংলিশে একটু বেশি সময় দিতে হবে। হয়তো তুমি যদি অন্যান্য সাবজেক্টে যদি 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা করে দাও, তো ইংলিশের ক্ষেত্রে চেষ্টা করো একটু বেশি দেবার। একবারে সেটাকে নিয়ে না বসলেও হয়তো সকালে একবার বা বিকেলে একবার, এভাবে দুবারে কিছুটা সময় করে একটু বেশি সময় দেবার চেষ্টা করো। তো আগে শিডিউলটা তৈরি করতে হবে, টাইম টেবিল তৈরি করতে হবে, তারপরে তোমাকে এক এক করে তুমি কোনটা পড়বে, কোনটা আগে পড়বে, কোনটা পরে পড়বে, এটা কিন্তু প্ল্যান করতে হবে। নাম্বার টু, গ্রামার ইমপ্রুভ করতে হবে। দেখো, ইংলিশের ক্ষেত্রে অবশ্যই গ্রামার, যে রুলসগুলো, কিভাবে রাইটিং স্কিল ইমপ্রুভ করা, গ্রামাটিক্যাল মিস্টেক না করে, তার জন্য কিন্তু তোমাকে গ্রামারটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। তো গ্রামার ইমপ্রুভ বলতে তোমাকে কী কী দেখতে হবে, আমি আগের ভিডিওটিতে অলরেডি মেনশন করেছিলাম যে কোন বিষয়গুলো তোমার অ্যাট ফার্স্ট দেখা উচিত আমার মনে হয়। তো সেই বিষয়গুলো আমি ওই ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার সেটাও দেখে নেবে। তো আমি আবার বলছি, গ্রামারের ক্ষেত্রে প্রথমে আমার মনে হয় যে রাইটিং স্কিলের জন্য মেইনলি যেগুলো সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস এসব রয়েছে, এগুলো তো মুখস্থ করলে পেরে যাবে, কিন্তু রাইটিং স্কিল ইমপ্রুভ করার ক্ষেত্রে WBPS এর সাব ইন্সপেক্টরের জন্য যে মেইনস এক্সাম হবে, সেখানে তো তোমার রাইটিং স্কিলটা ইমপ্রুভ করতে হবে মেইনলি। তো তার জন্য কিন্তু গ্রামারের এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে, যে ফার্স্ট সাবজেক্ট, অবজেক্ট, একটা সেন্টেন্স তুমি যে যখনই লিখছো সে সময় সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, কিভাবে সাবজেক্ট বের হবে, কিভাবে অবজেক্ট বের হবে। একটা সেন্টেন্স তুমি বাংলায় ভাবলে
বা হিন্দিতে ভাবলে ধরো আমি স্কুলে যাচ্ছি, এই সেন্টেন্সটা তুমি যখন বাংলায় ভাবছো এটাকে ইংলিশে কি করে লেখা যায়? তো তার জন্য সাবজেক্ট অবজেক্ট, নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, নাউন প্রোনাউন, টেন্স খুব ইম্পর্টেন্ট, টেন্স মাস্ট, এটা জানতেই হবে। বাকিগুলো জানতেই হবে, কিন্তু টেন্স এটা ছাড়া কিন্তু রাইটিং স্কিল ইমপ্রুভ করা বা রাইটিং স্কিলের ক্ষেত্রে মানে জিরো আমার মনে হয়। তো এই বিষয়গুলো ইমপ্রুভ করতে হবে। যেমন টেন্সের ক্ষেত্রে তুমি যদি দেখো, টেন্সের যে নিয়মগুলো রয়েছে সেখানে তুমি সব জায়গায় একটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট অবজেক্ট দিয়ে তোমাকে বের করতে হবে, তারপর ভার্ব কিভাবে ইউজ করতে হবে সেগুলো টেন্সটা যখন তুমি করছো তো সেখানে বুঝে যাবে। আর একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি না বের করতে পারো তুমি সেন্টেন্সটাকে সাজাতেই পারবে না। অবজেক্ট, সাবজেক্ট নাও থাকতে পারে, অবজেক্ট থাকবে, তো এই জিনিসগুলো তোমাকে বের করতে হবে। নাউনের ক্ষেত্রে প্রপার নাউন, কোথায় ক্যাপিটাল লেটার ইউজ হবে, কোথায় নাউন হলেও ক্যাপিটাল লেটার ইউজ না করলেও হবে, এই বিষয়গুলো দেখতে হবে। প্রোনাউনের ক্ষেত্রে কোথায় ইজ, কোথায় আর, কোথায় ওয়াজ, কোথায় ওয়্যার, যে অন্যান্য যেসব অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলো কিভাবে ইউজ হবে সেটা জানার জন্য তোমাকে কিন্তু এই নাউন প্রোনাউন এই বিষয়গুলোও দেখতে হবে। টেন্সটা খুব ভালো করে দেখতে হবে। টেন্সের সবগুলো নয়, কিছু কয়েকটা টেন্স, যেমন মেইনলি তো তিনটে টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো দেখো প্রেজেন্ট টেন্স থেকে এটা নোট ডাউন করে রাখবে, প্রেজেন্ট টেন্স থেকে চারটেই পড়বে। প্রত্যেকটা টেন্সের তো চারটে করে ভাগ, ইনডেফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই চারটে ভাগই দেখতে হবে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে তুমি মেইনলি পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এই দুটো দেখো, বা যদি আরেকটু দেখতে চাও পাস্ট পারফেক্টটা দেখে নাও। আর ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট আর ফিউচার কন্টিনিউয়াস, এই দুটো দেখলে আমার মনে হয় হয়ে যাবে। সাতটা, তো এগুলো দেখলে টেন্সের ক্ষেত্রে। আর যেগুলো বললাম সাবজেক্ট অবজেক্ট এই বিষয়গুলো দেখতে হবে। টেন্সটা আমি বলবো যে লোয়ার ক্লাসের লাইক 6, 7, 8 এই লেভেলের যদি স্কুল বুকগুলো তুমি দেখো বেঙ্গলি মিডিয়ামের, যারা বেঙ্গলি ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য সুবিধা হবে কি এমন কোনো বই চুজ করো যেটা লোয়ার লেভেলের, যেখানে একদম সহজভাবে মানে লোয়ার ক্লাসে যেভাবে শেখানো হয় সেভাবে বোঝানো থাকবে, এবং ইংলিশের সাথে সাথে বাংলাটা দিয়েও বোঝানো থাকবে, বুঝতে সুবিধা হবে তোমার। তো তার জন্য এরকম কোনো বই চুজ করো যেটাতে ইংলিশ বেঙ্গলি দুটোতেই মেনশন থাকবে। এবার পুরো বেঙ্গলিতে না থাকলেও শর্টে বেঙ্গলি অনেক বইয়ে তুমি পেয়ে যাবে। যে পিকে দে সরকার বইটা সেটাতে পাবে না, তো তার জন্য তুমি অন্য কোনো বইও ফলো করতে পারো। এমন নয় যে পিকে দে সরকারি বা কোনো হায়ার লেভেলের বই তোমাকে ফলো করতে হবে, কারণ একটা বেসিক স্ট্যান্ডার্ড লেভেলের লোয়ার ক্লাসের স্কুল বুক ফলো করো, আমার মনে হয় দ্যাট ইজ গুড মানে শুরু করার জন্য। তো নেক্সট আমি 3তে চলে আসছি। মেক রিডিং হ্যাবিট, লার্ন অ্যান্ড স্টক নিউ ওয়ার্ডস ডেইলি। তোমাকে কি করতে হবে? রিডিং হ্যাবিট তৈরি করতে হবে। রিডিং হ্যাবিট, ইংলিশ নিউজ পেপার না, আমি ইংলিশ নিউজ পেপারের কথা বলছি না, কারণ ইংলিশ নিউজ পেপারের কথা আমি আগেই এই জন্য বলছি না, তুমি যদি ইংলিশের বেসিকগুলো না জানো, তোমার ওয়ার্ড স্টক যেটা বেসিক ওয়ার্ড, ইজি ওয়ার্ড যেগুলো, সেগুলো যদি না জানো তুমি নিউজ পেপারের ক্ষেত্রে হয়তো কিছু টাফ, একটু হয়তো কঠিন মনে হতে পারে। তার জন্য তুমি চেষ্টা করো এমনি কোনো স্কুল লেভেলের যে স্টোরি বুকগুলো থাকে, মানে যে স্কুল বুকগুলো থাকে টেক্সট বুক, সেগুলোর যে গল্পগুলো সেগুলো পড়লে, বা ওই স্কুল লেভেলের যে প্যারাগ্রাফ থাকে, বিভিন্ন লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং, এই সব বিষয়গুলো পড়লে, সেখান থেকে নতুন নতুন ওয়ার্ড কালেক্ট করলে, সেগুলোর মানে জানলে, ডেইলি বেসিসে এটা করতে হবে, যাতে তোমার এতে কি হচ্ছে, একটা সেন্টেন্স কিভাবে লেখা হচ্ছে, কিভাবে টেন্সটা ইউজ হচ্ছে, কিভাবে অক্সিলারি ভার্বগুলো ইউজ হচ্ছে, সাবজেক্ট অবজেক্ট কিভাবে সাজানো হচ্ছে, কোথায় কমা হচ্ছে, কোথায় ক্যাপিটাল হচ্ছে, ক্যাপিটাল লেটার হচ্ছে, এই বিষয়গুলো কোন ওয়ার্ডটাকে কিভাবে ইউজ করা হয়েছে। একটা ওয়ার্ডের একটাই মিনিং করে কিন্তু ইউজ হয় না ইংলিশের ক্ষেত্রে, একটা ওয়ার্ডের বিভিন্ন রকমভাবে ইউজ হয়। তো এই জিনিসগুলো রিডিং যত করবে, সে রিডিং তুমি সিম্পল জিনিস থেকে শুরু করো, এমন কিছু রিড করো যেটা তোমারও কাজে লাগবে, যেমন রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, এগুলো রিডিং পড়ো।
তাহলে এইভাবে তোমার রিডিং হ্যাবিটও তৈরি হচ্ছে, ইংলিশের নতুন নতুন ওয়ার্ডও তুমি জানছো এবং সেগুলোর মানেগুলোও জানছো, আর সেটার ইউজও, টেন্সের ইউজ, বিভিন্ন বিষয় তুমি কিন্তু এখান থেকে জানতে পারছো। তারপর লার্ন অ্যান্ড ইউজ নিউ ওয়ার্ডস ডিফারেন্টলি, এই যেটা নাম্বার 3 পয়েন্টে বললাম, অলমোস্ট সেই রকমই, যে বিভিন্নভাবে ওয়ার্ডগুলোকে কিন্তু কীভাবে ইউজ হচ্ছে, নতুন নতুন ওয়ার্ড, সেগুলো তোমাকে জানতে হবে। পারলে বইয়ে লিখে রাখো বা আলাদা ডায়েরি মেনটেন করতে পারো, বা তুমি যে বই থেকে পড়ছো সেখানে পেন্সিল দিয়ে ছোট করে নিচে মানে লিখে রাখতে পারো। এরপর নাম্বার 5, প্র্যাকটিস উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স মানে তুমি এখানে গ্রামার যে তোমার ইমপ্রুভ হচ্ছে কি না, এরার কারেকশন, এগুলো প্র্যাকটিস করো। তোমার গ্রামারটা কিভাবে কি তৈরি হচ্ছে, গ্রামারের আরও বেশ কিছু বিষয় আছে, যেমন ভয়েস চেঞ্জ, হ্যাঁ, এগুলো করা, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো একটু নলেজ নিয়ে নেওয়া, হ্যাঁ, এই বিষয়গুলো দেখা। তাহলে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার বিভিন্ন এক্সামে সলভ করতে পারো, বা মেইনলি তুমি যেটা করতে পারো যে ডব্লিউবিপি এসআই এর যে প্রিভিয়াস ইয়ারে যে মেইনসের রাইটিংগুলো ছিল সেগুলো দেখো, সেগুলো নিজে থেকে লেখার চেষ্টা করো। ঠিক আছে, এরপরে রিড অ্যান্ড প্র্যাকটিস ট্রান্সলেশন ফ্রম স্কুল লেভেল বুকস। এই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ক্ষেত্রেও যেটা পয়েন্ট 5-এ বললাম, সেক্ষেত্রেও কিন্তু এই পয়েন্ট 6 রিলেটেড। কীভাবে, যে তুমি যে পড়ছো ওই ধরনের টপিকগুলো, প্র্যাকটিস করছো ওই ধরনের টপিকগুলো, ট্রান্সলেশন, হ্যাঁ, তুমি প্রথমে স্টার্ট করো স্কুল লেভেলের বই থেকে ট্রান্সলেশন করে, কারণ সেখানে সিম্পল সিম্পল ট্রান্সলেশন থাকবে, সেগুলো দিয়ে তোমার শুরু করতে সুবিধা হবে। সেগুলো তোমার তুমি করতে পারবে, সেটা কাউকে দিয়ে চেক করাও কোনো ভুল হচ্ছে কি না, গ্রামাটিক্যাল মিস্টেকগুলোকে ধীরে ধীরে সংশোধন করো, প্রপারলি টেন্সগুলোকে ইউজ করো, প্রপারলি যে আর্টিকেল প্রিপোজিশন সেগুলোকে ইউজ করো। এইভাবে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপর চলে আসি পয়েন্ট 7-এ। এখানে একটা কথা বলি যে দেখো, ইংলিশ ম্যাথস যারা এগুলোতে উইক, তাদের একটা ফর্মুলা তোমরা ফলো করতে পারো এটা বেটার করার জন্য, সেটা হচ্ছে ট্রিপল পি ফর্মুলা। ট্রিপল পি, ফার্স্ট পি মানে প্র্যাকটিস, সেকেন্ড পি মানে প্র্যাকটিস, থার্ড পি মানে প্র্যাকটিস। তার মানে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা বেটার হতে থাকবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের সেই সাবজেক্টে যে দুর্বলতা সেটা কাটতে থাকবে। তার জন্য ভয় পাবে না, প্র্যাকটিস করে যাও, সময় বেশি দিয়ে যাও, তোমাদের ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে, তোমাদের যে ভয়, যে ভীতি, সেটা অবশ্যই কাটতে থাকবে। তো পয়েন্ট 7-এ রাইট রেগুলার অ্যান্ড গেট ইট চেকড। যে আমি বললাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হোক, বা বেটার হয় যদি কোনো স্কুল লেভেলের বই থেকে তোমরা প্র্যাকটিস করো, যেসব বিষয়গুলো তোমাদের পরীক্ষায় থাকবে সেই বিষয়গুলো যদি লেখার প্র্যাকটিস করো, এবং সেই তোমাদের যে কপিগুলো সেগুলো কাউকে দিয়ে চেক করাও। এবার কাকে দিয়ে চেক করাবে, দেখো এমন নয় যে কোনো টিচারই রাখতে হবে। এবার টিচার বলতে এখানে এমন নয় তোমাকে কোচিং নিতে হবে বা টিউশন পড়তে যেতে হবে। তুমি তোমার কোনো বন্ধু যে ইংলিশে ভালো, বা কোনো দাদা বা দিদি, তাদের সাহায্য নাও, তাদেরকে দিয়ে খাতাগুলো চেক করাও, তাদের থেকে শোনো যে আর কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে, তাদের সাজেশন নাও, তাদের অ্যাডভাইস নাও। সাহায্য যে যে জায়গা থেকে তুমি সাহায্য পাচ্ছ না কেন সেখান থেকেই নাও, এমন নয় যে কোনো স্কুল টিচার বা কোচিং এসব এখান থেকেই নিতে হবে। তোমার এই সাবজেক্ট ইমপ্রুভমেন্ট দিয়ে কথা, সেটা বন্ধু হতে পারে, দাদা দিদি হতে পারে, তাদের সাহায্য নাও। এরপর এই যে বিষয়গুলো বললাম, এগুলো করতে করতে তোমাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। একটা উইকলি বেসিসে তুমি সেলফ অ্যাসেসমেন্ট করো একটা সার্টেন টাইমের পরে, যে কতটা তোমার ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, এটা রাইটিং প্র্যাকটিসের মধ্যে তুমি যাকে দিয়ে চেক করাচ্ছ তার কাছ থেকে শোনো যে রাইটিংগুলো যে তুমি দেখাচ্ছ টাইম টু টাইম, এটাকে ফার্স্ট যেটা দেখিয়েছিলে এবং একটা সার্টেন টাইমের পরে একটা ইমপ্রুভমেন্ট কি লক্ষ্য করা যাচ্ছে নাকি সেম আছে, এটা তুমি দেখো, তুমি বুঝতে পারবে তাহলে কোন জায়গাগুলোয় আর একটু ইমপ্রুভমেন্ট বা সময় বেশি দেওয়া দরকার, জোর বেশি দেওয়া দরকার, এই জায়গাগুলো। হ্যাঁ, এগুলো করে কিন্তু তোমাকে সেলফ অ্যাসেসমেন্টটা চালিয়ে যেতে হবে। এবং টেন্স তোমরা যেগুলো শিখছো, যে টেন্স তুমি শিখছো সেই টেন্স রিলেটেড বেশ কিছু ট্রান্সলেশন করো, ওই টেন্স ব্যবহার করে করে বিভিন্ন সেন্টেন্স লেখো একটা একটা করে। ধরো আজকে তুমি সিম্পল প্রেজেন্ট পড়লে, সেই বিষয়ে জানলে, সিম্পল প্রেজেন্টের উপরে তুমি বেশ কিছু সেন্টেন্স লেখো, সেগুলো দেখাও, কাউকে দিয়ে চেক করাও। নেক্সট তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়লে সেটার উপরে সেন্টেন্স লেখো। এইভাবে যখন প্রেজেন্টের আমি 4টে পড়তে বললাম, তো 4টেই যখন হয়ে গেল, এবার সেই প্রেজেন্ট
ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে ইউজ করে তুমি একটা প্যারাগ্রাফ লেখো। তাহলে চারটে টেন্সের তুমি সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল টেন্সগুলোরও প্র্যাকটিস করলে, এবার চারটে যখন হয়ে গেল তুমি সেগুলোরও প্র্যাকটিস করলে, তাহলে তোমার কি হচ্ছে, টেন্সটা কিন্তু ভালোভাবে তোমার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, রিভিশনও হয়ে যাচ্ছে, এভাবে কিন্তু তোমার ইমপ্রুভমেন্টটা হতে থাকবে। এরপর রিড নিউজ পেপার রেগুলারলি। এইবার আমি চলে আসি নিউজ পেপারে। তোমার গ্রামারের বেসিক কিছু জিনিস দেখা হলো, তুমি রিডিং বেসিক সিম্পল সিম্পল জিনিসগুলো রিডিং করলে, ছোটোখাটো বিষয় থেকে শুরু করে স্কুল লেভেলের বুক থেকে তুমি রাইটিং প্র্যাকটিস করছো, মানে তোমার কিন্তু একটা সার্টেন টাইমের, এভাবে তুমি খুব জোর 1 মাস আমার মনে হয় মোর দ্যান এনাফ করার পরে তুমি এইবার একটু অ্যাডভান্স লেভেলে যাও, নিউজ পেপার পড়া শুরু করো। সেখান থেকে আরও ভালো ভালো ওয়ার্ডস, স্ট্যান্ডার্ড ওয়ার্ডস, সেখানে ওয়ে অফ রাইটিং, সেন্টেন্সটা কীভাবে লেখা হচ্ছে, কীভাবে টেন্সগুলোকে, কীভাবে সেন্টেন্সগুলোকে সাজানো হচ্ছে, কী স্টাইলে লেখা হচ্ছে, বিভিন্ন বিষয় তোমরা জানতে পারবে। তারপর এখানে আরেকটি বিষয় আছে, যে শুধু যে বিষয়গুলো আমি গ্রামার থেকে বললাম সেগুলো কিন্তু এনাফ নয়, আরও ছোটোখাটো অনেক বিষয় রয়েছে। তাছাড়া আমি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এগুলোও বললাম। এই বিষয়গুলো পড়া। তারপর একটা বিষয় আছে যে কিছু কিছু প্রিপোজিশন থাকে, লাইক ফরের পরে তুমি যদি কোনো ভার্ব ইউজ করো, সেক্ষেত্রে তুমি দেখবে যে কন্টিনিউয়াস ফর্মটা ইউজ হচ্ছে, ফর গোয়িং টু মার্কেট, ফর ইটিং দিস, ফর ডুইং দিস, এরকম হচ্ছে। যদি টু এর পরে কোনো ভার্ব দেখো, তুমি দেখবে যে ফার্স্ট ফর্মটা ইউজ হচ্ছে, মানে ভার্বের যে ফর্মগুলো, প্রেজেন্ট, পাস্ট আর তোমার পাস্ট পার্টিসিপেল, এগুলো তোমরা দেখে নেবে। তো এইভাবে টু এর পরে টু গো, টু ইট, টু স্লিপ, টু ডু, এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। এটা তোমরা নোট করে রাখতে পারো যে ফরের পরে কন্টিনিউয়াস ফর্ম আর টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। কিছু কিছু জায়গায় এক্সেপশন থাকে, যেখানে এক্সেপশন পাবে সেখানে দেখে নাও যে ওইভাবে এক্সেপশনগুলো কোথায় পাচ্ছ, সেটা মাথায় রাখবে। এক্সেপশন পাবে তোমরা। তো এরপরে চলে এলাম পয়েন্ট 10, ওয়ার্ক হার্ড উইথ ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। এবার যে প্রসেস, যে বিষয়গুলো আমি বললাম সেগুলোতে জোর দিয়ে তোমরা তোমাদের বেস্ট দিয়ে যাও। তোমরা নিজেদের বেস্ট দাও, যাতে খামতি না থেকে যায়, যাতে না মনে হয় না এই জায়গাটা আমি ঠিকভাবে দেখিনি। তো ডেডিকেশন, কনসেন্ট্রেশন থাকবে তুমি যে যে বিষয় পড়ছো না কেন, শুধু ইংলিশের ক্ষেত্রে নয়, সব বিষয়ের ক্ষেত্রে। তাহলে দেখবে অবশ্যই তুমি তোমার যে ভীতি সেটা কাটবে এবং ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে। আর যেগুলো বিষয় বললাম, তুমি স্কুল লেভেলের কোনো গ্রামার বই থেকে একদম চ্যাপ্টার ওখানেও সুন্দরভাবে সাজানো থাকে, দেখবে স্টার্ট হচ্ছে হয়তো নাম্বার থেকে, তারপর সাবজেক্ট, প্রেডিকেট, হ্যাঁ, এইভাবে স্টেপ বাই স্টেপ, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো সব জিনিসগুলো কিন্তু বেসিক তোমাকে লোয়ার ক্লাসের বই থেকে নাও, 6-7 বই থেকে নাও, বেসিকগুলো জানো। এগুলো তোমাকে ইমপ্রুভ, এগুলো কীভাবে সাহায্য করবে রাইটিংয়ের ক্ষেত্রে, তোমার কিন্তু যেটা মেইনলি দরকার রাইটিংয়ের ক্ষেত্রে, এগুলো সাহায্য করবে গ্রামাটিক্যাল মিস্টেক হওয়া থেকে, তোমাকে কিন্তু এগুলোই কিন্তু বাঁচাবে। তো তার জন্য এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমাকে জানতেই হবে। আর আমি যতটা আমার মনে হলো আমি কভার করলাম। এরপরেও যদি মনে হয় যে কোনো কিছু স্কিপ করে গেলাম, বা কোনো এখানে যে পয়েন্টগুলো আমি মেনশন করেছি কোনো পয়েন্টের উপরে, লাইক যে পয়েন্ট নাম্বার 2, গ্রামার ইমপ্রুভমেন্ট, গ্রামারের ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় আরও কিছু আমার তোমরা জানতে চাও বা ডিটেলসে আমার আরও বলা দরকার, তাহলে তোমরা আমাকে ইমেল বা কমেন্ট করতে পারো, আমি সেই মতো অবশ্যই সেটা করব। লাস্ট একটাই কথা বলবো, ডর কে আগে জিত है। এটা মাথায় রাখবে। যে জিনিস দেখে তুমি আজকে ভয় পাচ্ছ, সেই জিনিস যখন তুমি প্র্যাকটিস করে করে সেটা ইমপ্রুভ করে 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 একটা সময় এমন জায়গায় পৌঁছবে, তখন মনে হবে ইয়েস, पहले मुझे इस सब्जेक्ट से डर लगता था, लेकिन अभी मुझे जीत हासिल हो गया है। তো ডর কে আগে জিত, তখন বুঝবে যে এই যে কথাটা, এটার মাহাত্ম্য কতটা।